জ্বলছে বাংলাদেশ, জ্বলছে আমাদের প্রিয় মাতৃভূমি, পুড়ে যাচ্ছে আপনার আমার তিল তিল করে গড়ে তোলা ভবিষ্যৎ, পুড়ে যাচ্ছে লক্ষ কোটি মানুষের স্বপ্ন। হাসিনা সরকার পতনের পর থেকে দেশের সাধারণ মানুষ ও বিশ্ববাসী যেভাবে দেখে আসছে বাংলাদেশকে, সকাল দুপুর সন্ধ্যা শুধুমাত্র আন্দোলন আর আন্দোলন। কিছু হলেই দেখা মিলে আগুনের লেলিহান শিকা। মব জাস্টিসের নামে একদল জড়ো হয়ে নির্বিচারে পিটিয়ে মানুষ হত্যা এখন নিত্যদিনের সঙ্গী। নিজেদের মতের বিরুদ্ধে গেলেই স্বৈরাচারের দোসর ঠেক দিয়ে আক্রমণ করা যেন এক ভৌত পবিত্র কাজ হয়ে উঠেছে। বিশ্বের অনেক বাঘা বাঘা গণমাধ্যম বলছে বাংলাদেশ হবে পরবর্তী আফগানিস্তান। গত 16 বছরে আমরা শেখ হাসিনার শাসন আমলকে স্বৈরাচারের শাসন হিসেবে বলে থাকি, কিন্তু স্বৈরাচারী শাসন আমলে আমরা কোনোদিন রাস্তায় পিটিয়ে একজন জ্যান্ত মানুষকে মেরে আগুনে পুড়িয়ে দিতে দেখি নাই। খবর থেকে লাশ তুলে পিটিয়ে নিজেদের আক্রোশ মিটিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে দেখি নাই। শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলোকে গণতন্ত্রের জন্য হুমকি বলে সংসদের সমালোচনা করেছে, কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। ডেইলি স্টার, উদিসি, ছায়ানট সহ আরো অসংখ্য প্রতিষ্ঠান নিরাপদে তাদের স্ব কার্যক্রম পরিচালনা করেছে, কিন্তু আগুনের লেলিহান শিকায় জ্বলেনি। শেখ হাসিনার আমলে কোনো মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়ায়নি, অথচ সেই স্বৈরাচারের খেতাবপ্রাপ্ত আমলেও কোনো জাতিগত ভেদাভেদ ছিল না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরাও নিরাপদে তাদের ধর্মচর্চা করেছে। তাহলে প্রশ্ন আসে, তার পতন হলো কেন? তার পতন হলো শুধুমাত্র মৌলবাদীদের কোণঠাসা করে রাখা, সুষ্ঠু ভোটের আয়োজন করতে ব্যর্থ হওয়া, ভোটের রাজনীতি থেকে একটা বড় অংশকে বাদ দেয়া। এত কিছুর পরেও সবকিছু মোকাবেলা করে তার শাসনামলে নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশংসনীয়। এসবের বাইরে গিয়েও গত 16 মাসে দেশে বেড়েছে বিপ্লবী নামধারী তৌহিদি জনতা, যারা হামলা করেছে সাংস্কৃতিক অঙ্গনের প্রায় প্রতিটি ক্ষেত্রে, হামলা করেছে সামাজিক অনুষ্ঠানে যেখানে গান বাজনা হয়। তাদের হামলার শিকার হয়েছে বাউল সম্প্রদায়ের আরও অনেকে, এবং সেই তৌহিদি জনতা যারা খবর থেকে একটা বাউলের লাশ তুলে পুড়িয়ে দিয়েছে। কথিত আছে শেখ হাসিনার শাসনামলে ভারতীয় আধিপত্যবাদের চাষাবাদ হয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, বিরোধী মত দমন হয়েছে। কিন্তু এর বিপরীতে টেলিভিশন টক শোতে হাসিনাকে যেমন তেমন সমালোচনা করেছে, রাজপথের রাজনৈতিক সভা সমাবেশ করে সারাদিন হাসিনাকে গালিও দিয়েছে। পত্রিকাগুলো তাদের ইচ্ছামতো মত প্রকাশ করে সংবাদ পরিবেশন করেছে। কোনো একটা ঘটনা হলে তাকে দ্রুত গ্রেফতার করে আদালতের ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে। কিন্তু এখন ন্যায় বিচার কোথায়? থানা পুলিশ কোথায়? দিন দুপুরে মানুষ হত্যা হচ্ছে, অথচ বিচার তো দূরের কথা, পুলিশই কোনো পদক্ষেপ পর্যন্ত দৃশ্যমান নয়। 5 আগস্টের পরে বাংলাদেশের বিচার ব্যবস্থা এতটাই ভেঙে গেছে যে সেটা বুঝতে হলে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। নিরাপত্তার কথা তো বলাই এখন আরেকটা নিরাপত্তাহীনতা। পশ্চিমা দেশগুলো এরই মধ্যে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে, যেমনটা হয় পাকিস্তান ও আফগানিস্তানে। একটা মৌলবাদী চক্র যখন ডক্টর ইউনূসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজেদের 71-এর প্রতিশোধ নিতে ব্যস্ত থাকে, ঠিক তখন আর দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বুঝতে বাকি থাকে না এটা কেমন অভ্যুত্থান ছিল। একটা রাষ্ট্র যখন তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে অস্ত্রের লাইসেন্স নিতে বলে, তখনই বোঝা যায় একজন নাগরিকের নিরাপত্তা কতটা হুমকির মুখে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, একটা রাষ্ট্র যখন মব সন্ত্রাসকে তৌহিদি জনতা, ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপ নাম দিয়ে বিচারহীনতার চাষাবাদ করে, তাহলে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি আমি কী বা করতে পারি? প্রিয় দর্শক, রাষ্ট্রের এসব কর্মকাণ্ড আপনি কিভাবে দেখেন সেটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।